ভালোবাসা ভালোবাসা আছে বলেই সম্পর্কটা আরও মজবুত হয় এবং দৃঢ় হয়। যদি ভালোবাসাটা কমে যায় তাহলে সেখানে অবহেলাটাও বেড়ে যায়। তো আমরা কেউ চাই না কারো বোঝা হতে। সবাই সুখী হতে চায়, সবাই ভালো থাকতে চায়। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বিডি ব্লগার স্বপ্না বলছি, চট্টগ্রাম থেকে। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি কন্টিনিউ করছেন, আশা করব আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবারের সবাই ভালো আছি। তো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো পেয়ারা ধনেপাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে পেয়ারা মাখানো খেতে কিন্তু খুবই টেস্ট হয়। আর পেয়ারাগুলো ভীষণ মিষ্টি ছিল। তো এটা ছিল সকালবেলা। আমার মেয়ে স্যুপ নুডলস খেতে খুবই পছন্দ করে, তো ওর জন্য স্যুপ নুডলস করেছি আর আমাদের জন্য রুমালি রুটি তৈরি করেছি। তা আর একটু সবজি আছে আর এই যে ডিম সিদ্ধ করে নিয়েছি। আর আমার কাছে এখন রুমালি রুটিটা খেতে ভীষণ মজা লাগে, কারণ পাতলা রুটি তো খেতে অনেক মজা হয়। আর চাও বানিয়েছি। আর রুটিটা যত বড় হয় খেতে ভালো লাগে। কেউ চাইলে তেল বা ঘি দিতে পারেন, আর না চাইলেও এমনিই কিন্তু ভেজে নিতে পারেন। তো আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা রেসিপি খুবই টেস্ট হয়েছিল। তো আল্লাহর নেয়ামত, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ খাওয়াচ্ছেন বিধেই আমরা খাচ্ছি। তো আল্লাহ শুকরিয়া যদি না জানাই তাহলে তো আল্লাহ অসন্তুষ্ট হবেন। যখন যে অবস্থায় থাকি না কেন, আলহামদুলিল্লাহ। তো লেবু আসলে খুবই ভালো একটা জিনিস। আমার বাসায় সবসময় লেবু থাকে, আর একটু ক্ষীরাও এনেছিল। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার বেলকনিটা আমি আবার নতুন করে কিভাবে সাজিয়েছি। আসলে বোনের বাড়িতে যখন গিয়েছিলাম, বেলকনিটা দেখে আমার মাথা নষ্ট, এত ময়লা হয়েছিল। তো আমি বেলকনি পরিষ্কার করতে করতে আমার একেবারে কি বলবো, সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যা বলতে 4:30 নাগাদ আমি ধরেছিলাম, 5টা বেজে গিয়েছিল, আরও বেশি হয়েছে। তো একেবারে নিট ক্লিন করেছি, কারণ প্রথমে ময়লাগুলো নিয়েছি, তারপর পানি দিয়ে প্রত্যেকটা গাছকে আমি গোসল করে দিয়েছি। মাশাল্লাহ, আমার বেলকনির গাছ চাই আছে, খুবই সুন্দর। আমার কাছে দেখলে মন প্রাণ সব কিছু জড়িয়ে যায়, চক্ষু শীতল হয়ে যায়, আর হৃদয় শান্তি, অনেক শান্তি লাগে। কি আর বলবো, বলার ভাষা নেই। যারা গাছপ্রেমী আছেন তারা তো বুঝেন গাছ কত ন্যাচারাল একটা জিনিস, কত শান্তির একটা জিনিস। তো আমার কাছে মনে হয় গাছ ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। আমার মনে হয় যে সবখানে আমি গাছ রেখে দিই। তো কিছু কিছু গাছ আছে যে শীতকালে কেমন জানি হয়ে যায়, হয়তো বা শীতের কারণে। তো সার বা কিছু সারটা দিলে হয়তো গাছ আরও ভালো থাকে। তো আমি তো এমন কিছু দিই না, চা পাতা, ডিমের খোসা এগুলোই ব্যবহার করি। এতে করেই আমার গাছগুলো অনেক ভালো থাকে। তো আমার বেলকনি সাজানোটা কেমন হয়েছে চাইলে কিন্তু আপনি কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি তো জানি না কে বা কারা দেখছেন, যারাই দেখছেন না কেন, নতুন বা পুরাতন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে অল অপশনটি আছে সেটা স্পেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিওর নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর অলরেডি এই কাজ যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে দেখেন, শখের কোনো জিনিস ভেঙে গেলে আসলে খুবই খারাপ লাগে। আমি কাছের জার নিয়েছিলাম, ঢাকনাটা আমার হাত থেকে পড়ে গিয়েছে। তো এই যে এটার মধ্যে আমি এখন চামচ রাখি বা কোনো ফুল টুল রাখা যাবে। তো আসলে জিনিস তো ফেলে দিলে ফেলে দেওয়া যায়, তো ফেলে না দিয়ে ব্যবহার করব। যাই হোক, দুটো কিনেছিলাম, একটা আছে আর একটা তো ভেঙে গেল। তো আজকে রান্নাবান্না সিম্পল, হালকা পাতলা। তো ডিম আমরা সবাই খুবই লাইক করি। তো আজকে আমি ইউনিক একটা রান্না করব, আমার রেসিপি। এটা আমি নিজে করেছি, খুবই মজা হয়েছিল। তো প্রথমে আমি যে ফুলকপির মধ্যে একটু লবণ দিব, তারপর মাংসের মশলা, জিরা, ধনিয়া, একটু মরিচ গুঁড়া অল্প দিব, হলুদ দিব, দিয়ে ভালো করে তেলের মধ্যে এগুলো একটু ভেজে নিব।
তো এই রেসিপিটা আসলে খুবই মজা হয়েছিল। আর আপনারা তো জানেন যে রেসিপিটা খেতে আমার কাছে ভালো লাগে, আমি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো শীতকাল তো, এখন তো সবজির কোনো অভাব নেই, বাজারে অ্যাভেলেবেল সবজি পাওয়া যায়। চাইলে মনের মতো করে যারা সবজি লাভার আছেন তারা কিন্তু বেশি বেশি সবজি মানে খাওয়া যেতেই পারে। আর এখন শীতের সবজি খেতে কিন্তু ভীষণ মজা। তো এখন আমি তেলের মধ্যে একটু ডিমগুলা ভেজে নিচ্ছি। তো যখন আসলে মাঝে মধ্যে এই যে এরকম ডিম কষা ভালোই লাগে আসলে খেতে। তো ফুলকপি দিয়ে ডিম রান্না করব আজকে, সেই জন্য কিন্তু আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। আর এখানে যে বাঁধাকপির দিয়ে ডাল রান্না করব, বলতে গেলে বাঁধাকপির ডালনাই বলে এটাকে। তো এর মধ্যে আমি দুরকম ডাল নিয়েছি, মুসুর ডাল আর হচ্ছে ওই যে কী জানি মুগ ডাল বলে। তো পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, তারপর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া যা যা দেওয়া লাগে সেগুলো দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি। সবশেষে আমি বাগার দিয়ে দিব। আর এই যে এখানে আমি ফুলকপি ডিম দিয়ে রান্না করব, তার জন্য আমি রসুন দিলাম, তেজপাতা, শুকনো মরিচ, জিরা, এইগুলো ফোড়ন দেওয়ার পরে আমি পেঁয়াজ বাটাও দিয়েছি আর এই যে গোটা পেঁয়াজও দিয়েছি। এই রান্নাটা একটু মশলা বেশি দিতে হবে, কারণ এটা এরকম করে রান্না করলে খুবই মানে সুস্বাদু হয় আর এর টেস্ট আসে অন্যরকম। তো যাই হোক, কথা বলতে বলতে লাইক, কমেন্ট এবং শেয়ার কথা বলবো ভুলে গিয়েছি। যদি আমার ব্লগের কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আর আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর মানে দেখে তারপরে কমেন্ট করবেন, আপনার মন গড়া মতো কোনো কমেন্ট করবেন না। তো যাই হোক, এই যে লবণ একটু কম হয়েছিল, তো একটু লবণও দিয়েছি আমি। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। তো আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগছে চাইলে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন। তো কেমন ভিডিও আপনাদের কাছে ভালো লাগে সেটাও কিন্তু আপনি চাইলে আমাকে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব সেরকম ব্লগ আপনাদের মাঝে উপস্থাপন করতে। তো কপির মধ্যে একটু আলু দিলে হয় কি খেতে খুবই মজা হয়, এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারেন, আর যদি না চান না দিলেও হবে। আসলে যে কোনো রান্না যদি মনোযোগ সহকারে রান্না করা হয় সেই রান্নাটা হয় অমৃত, খুবই সুস্বাদু হয়। রান্না একটি আর্টের মতো, যত মনোযোগ সহকারে রান্নাটা করা যায় তত রান্নাটা খেতে খুব সুস্বাদু হয়। লবণটা তো দেখে নিয়েছি। আর এই যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম সবশেষে। আর এই যে ধনেপাতা ফ্লেভার, আমি সব কিছুর মধ্যে ধনেপাতা খাই, খুবই পছন্দ করি। তো একটু ধনেপাতা দিয়ে দিলাম। রান্না কমপ্লিট। আমি যে বাঁধাকপির ডালনাটা রান্না করব, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আর যেখানে বেশি করে রসুন, তারপর তেজপাতা আর যে শুকনো মরিচ দিয়েছিলাম, তো সবশেষে বাগার দিয়ে, তো এখন রান্না কমপ্লিট। তো ধনেপাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো। আলহামদুলিল্লাহ। তো সব কিছু যদি কমপ্লিট থাকে তাহলে রান্নাবান্না করতে তত সময় লাগে না। তো আমার সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা এখন খেয়ে নেব। মাশাআল্লাহ, প্রত্যেকটা খাবার খুবই মজা হয়েছিল। তো এই যে এখানে ডিমের তরকারিটা আর এই যে আমার বাঁধাকপির ডালটা। আর এখন আমি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করব বাদাম দিয়ে। এই যে এর মধ্যে আমি গুড় দিয়েছি, চাইলে চিনিও দিতে পারেন। আর এর মধ্যে আমি একটু গুঁড়া দুধ আর এই যে কর্নফ্লাওয়ার মিক্স করে নিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। আর একটু দারচিনি, এলাচি আমি ফ্লেভারের জন্য অল্প অ্যাড করে দিয়েছি। আর এখানে তেল মেখে নিচ্ছি আমি। তো এই রেসিপিটা খুবই মজা হয় এরকম করে, মানে যখন ঠান্ডা হবে একটা জারের মধ্যে রেখে দিলে যখন ইচ্ছে তখনই খাওয়া যায়। সুন্দর একটি কালারের জন্য আমি লেবু রস দিলাম। আর যেহেতু গুড়ের মধ্যে একটু ময়লা থাকে সেই জন্য। আর ভালোভাবে আমি আগে থেকে বাদামটা ভেজে নিয়েছিলাম। তো গুঁড়ো দুধ আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা কিন্তু অন্যরকম টেস্ট লাগে। তো এটাকে আমি এভাবে করে নিচ্ছি, চাইলে কিন্তু রেখে আর একটু ঠান্ডা হলে ছুরি দিয়ে কেটেও, মানে যার যেরকম ইচ্ছা করে নিতে পারবেন। তো আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক দিয়ে দিবেন। তো খুবই মজা হয়েছিল, আমি অনেক খেয়েছিলাম।
মানে কী বলবো, গুঁড়া দুধ দেওয়ার কারণে খুবই স্বাদ মানে মজা হয়েছিল। তো এখন যেহেতু অনেক শীত পড়ছে, তো প্লিজ আপু এবং ভাইয়ারা আপনারা সবাই একটু মানে এক্সট্রা কেয়ার নেবেন বা নিজেদের যত্ন নেবেন। ছোটো ছোটো বাচ্চা যারা আছে তাদের স্বাস্থ্যের সুরক্ষা তো বড়রা নিতে হবে, তো সেদিকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমরা সবাই ভালো থাকব এবং অন্যকে সহযোগিতা করব। তো এটা ছিল বিকালবেলা, তো একটু আমি পুরি বানিয়ে নেব, ডাল পুরি। তো এই কিমাটা আমার আগেই করা ছিল, ভাবলাম একটু নাস্তা করে দিই, কারণ বিকাল হলে বুঝতেই পারছেন বাচ্চাদের পেটের মধ্যে মানে বুটভাট শুরু হয়ে যায় কী খাবে, তো সেই জন্য করা। তো আসলে এই কাজগুলো না আগে থেকে প্ল্যান করে নিতে হয়, যদি প্ল্যান না থাকে তাহলে আপনি কখনোই করতে পারবেন না, সব মানে চিন্তা করতে করতেই সময় চলে যাবে। আমি কি করি, দুপুরবেলায় প্ল্যান করে রাখি যে বিকালবেলা ওদের জন্য কী নাস্তা তৈরি করে দিব। তো অনেক সময় হয় কি আমি তৈরি করেও রেখে দিই যখন একটু সময় পাই, আর সময় না পেলে মানে অর্ধেকটা করে রাখি, আর বাকিটা যখন আসরের নামাজ পড়ে তারপর আবার রান্নাঘরে গিয়ে তো ওদের জন্য যে কোনো নাস্তা আমি তৈরি করে দিই। তো কথা বলতে বলতে একেবারে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। জানি না আজকের ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, কথা হবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।